আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজে চিকেন পোলাওর সহজ রেসিপি। কখনো কি এইভাবে চিকেন পোলাও তৈরি করে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবেন। এর জন্য এখানে একটি চিকেন আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে নিয়ে প্রথমে স্বাদমতো লবণ আর ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, দিয়েছি কাঁচামরিচ 3টা, রসুন মানে ছোটো সাইজের একটি রসুনের কোয়া ছাড়িয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর বড় সাইজের 2টি পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। আর এখানে গরম মশলা নিয়েছি 2টি তেজপাতা, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 3টে এলাচ, আর জয়ফলের 4 ভাগের 1 ভাগ, জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ, লবঙ্গ সব কিছু মানে এভাবে আস্তই দিয়েছি। এরপরে এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, দিয়ে এখানে পানি দিব 8 কাপ। যেহেতু এখানে চিকেন পোলাওটা আমি রান্না করব 2 কাপ, পানি দিব 8 কাপ। এজন্যই যে চিকেনটা একদম ভালোভাবে প্রপারলি সেদ্ধ হবে এবং যেই পানিটা থাকবে মানে চিকেন স্টকটা থাকবে ওটার মধ্যেই পোলাওটা রান্না করব, যার জন্য পানির পরিমাণটা এখানে একটু বেশি দিলেও সমস্যা নাই। পরে রান্নার পরে মাপটা ঠিক রাখতে হবে। এরপরে সুন্দর একটি কালারের জন্য 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে রান্না করেছি একদম 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে এসেছি 30 মিনিট পর। এর মাঝে আমি একবার দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সব কিছু খুবই প্রপারলি সেদ্ধ হয়েছে এবং চিকেনটাও কিন্তু আমি অফ ক্যামেরায় দেখেছি পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে মশলা এবং চিকেনগুলো তুলে নিচ্ছি। সবগুলো মশলা এবং চিকেনগুলো আমি তুলে নিব। এখন এই চিকেনের স্টকের মধ্যে আমি আগে থেকে 2 কাপ পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, সবটুকু চাল দিয়ে দেব। তো এইভাবে চিকেন পোলাও রান্না করে বাসার সবাইকে খাওয়ালে তারা শুধু প্রশংসাই করবে না, বারবার এটাই খেতে চাইবে, এতটাই মজার। কারণ এখানে চিকেনের যে স্টকটা এটার মধ্যে এই পোলাওটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো পোলাওর চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, এতে করে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। তো এরপরে আমি 4-5 মিনিটের মতো রান্না করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার পোলাওটা কিন্তু 80% সেদ্ধ হয়েছে, হালকা একটু পানিও আছে। তো এক সাইডে রেখে এখানে আমি এখন একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল নিয়েছি আর 1 চা চামচ ঘি দিয়েছি। দিয়ে ওই যে আগে থেকে যে চিকেনগুলো রান্না করে রেখেছি সেগুলো এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। তো চিকেনের মধ্যে এই ঘিটা দিলে চিকেনের থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো ঘিয়ের পরিমাণটা আমি কম করে দিয়েছি, আমি পর্যায়ক্রমে আরও ব্যবহার করব। এই তো এখন আমি উল্টে পাল্টে চিকেনগুলো হালকা হাতে ভেজে নিচ্ছি। চুলার জাল এই অবস্থায় মিডিয়ামে আছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার হয়ে এসেছে। তো এর চাইতে বেশি ভাজবো না, এর চাইতে বেশি ভাজলে দেখা যাবে চিকেনটা উপরটা শক্ত হয়ে যাবে। তো এই তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো সেম তেলের মধ্যে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু নরম নরম করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে এসেছে। এই পর্যায়ে যে আগে থেকে যে চিকেনটা উঠিয়ে রেখেছি তার সাথে যে মশলাগুলো ছিল, পেঁয়াজ মশলা সব কিছু আমি এখানে দিয়ে আবার একটু ভেজে নিব। একদম ইউনিক স্টাইলে আজকের চিকেন পোলাওটা শেয়ার করছি। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। যে কোনো উৎসবে এভাবে ঝটপট চিকেন পোলাও তৈরি করে দিতে পারেন। তো এরপরে পেঁয়াজটা ভেজে এখানে 1/2 চা চামচের চেয়েও একটু কম গরম মশলা দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। তো এরপরে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি ততক্ষণ ভেজেছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না গিয়েছে। এরপরে আমি ওই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে চিকেনের সাথে পেঁয়াজ মরিচের মশলাগুলো খুব ভালো করে মানে মাখিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন 3-4 মিনিট আমি রান্না করেছি। এখন আমি ওই যে আগে থেকে যে পোলাওটা তৈরি করে রেখেছি সেই পোলাওয়ের মধ্যে এখানে মশলার সাথে সবগুলো চিকেন দিয়ে দেব। তো এর আগে আমি পোলাওগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেখছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু একটু একটু লেগে লেগে আছে, কিন্তু একদমই লেগে যায়নি। পোলাওটা একদমই আমার ঝরঝরে ছিল, যেহেতু পানির পরিমাণ ঠিক ছিল। এই তো এখন আমি ওই যে ভেজে রাখা চিকেনগুলো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো পোলাওয়ের উপরে মানে স্প্রেড করে নিচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো কিভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দেব 3টি কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। এটা শুধু সুঘ্রাণের জন্য দিব। এরকম কাঁচামরিচ লাস্টে দিলে পোলাও থেকে যে সুন্দর একটি ফ্লেভার আসে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি কাঁচামরিচটা ঝালের জন্য না, শুধু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এরপর এখানে 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে মাওয়া তৈরি করে দিতে পারেন, যেহেতু আমি ঝটপট রান্না করেছি আর ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দেইনি। মাওয়াটা দিলে এই পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট দমে রেখেছিলাম। এই তো 5 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।